আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে অনেক দিন পর বিভিন্ন বাজারের কমেন্ট ৮ নম্বর কমেন্ট নিয়ে চলে আসলাম আজকে কী অবস্থা সেটা জানার জন্য। প্রিয় দর্শক, আজকে ভিডিও তৈরি করতে আমি বাধ্য হলাম, কারণ অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা যে ভাই ১২টি যে পাট রপ্তানিকারক প্রতিষ্ঠানকে যে অনুমোদন দিয়েছে এটা নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করেছি। সেক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণ জানেন আসলে কথাটা কতটুকু সত্য আমরা যাচাই বাছাই করে, আমি যাচাই বাছাই করে যেটা তথ্য পেলাম সে তথ্য আশা করি হয়তো সঠিক হবে ইনশাল্লাহ। তারপরেও কথার মাঝে জানার মাঝে ভুল ত্রুটি হতেই পারে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিও দেখে কেউ টাকা লেনদেন করবেন না, একটু অনুরোধ করে বলছি। কোনো ক্ষয়ক্ষতি হলে আমি ইউটিউবার হিসাবে খায়রুল ইসলাম টিভি কোনো দায়ী থাকবে না। তো চলুন যাওয়া যাক আজকের কমেন্ট বিষয়ে। প্রিয় দর্শক, তার আগে আমি একটু আলোচনা করব এই রপ্তানি সম্পর্কে আলোচনা করব, তারপর আমরা শেষে একটু কমেন্ট নিয়ে আলোচনা করব। আজ গুরুত্বপূর্ণ কমেন্ট আছে, আশা করি সেই কমেন্টগুলো আপনাদের জন্য একটু হলে লাভ হবে। প্রথমে আমি বলি, ব্যবসা মানেই হচ্ছে একটা অন্যরকম একটা ব্যাপার। আমি অনেকেই বলি ব্যবসা মানে লস আর লাভ থাকবে। ব্যবসা লস আর লাভ যদি না থাকে তাহলে কিন্তু হালাল হবে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত কথা, আপনারা যারা ব্যবসা করতে চান বা পাট হোক, রসুন হোক, এভরিথিং, যে কোনো কিছু বিষয়, অবশ্যই কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়ে এটা আপনারা এটা ভাববেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি লস দাও আর লাভ দাও, আমি তাতেই সন্তুষ্ট। আপনারা বা আমরা বিশেষ করে বাঙালি আমরা যেটা চাই স্বাভাবিকভাবে, অধিকাংশ ব্যবসায়িক যেটা আমরা চাই যে আমি আজকে মাল কিনবো, আমার লাভ হতেই হবে, এনিহাও আমাদের লাভ হতে হবে। যদি লাভ না হয় তাহলে আমরা বলি কেন ব্যবসা লস যাচ্ছে। আরে ভাই, ব্যবসা ব্যাপারটা হচ্ছে লস আর লাভ দুইটা থাকবেই আপনার। তারপরে আপনার মেধা আছে, আপনার দক্ষতা আছে, সব দিক দিয়ে আপনাকে গুণ বিচার করতে হবে যে এই পণ্যটা এই বছর লাভ হবে কি হবে না, সেটা নিয়ে কিন্তু আপনার অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। আপনি আপনি হঠাৎ করে আপনি পাট কিনতেছেন, আপনি হঠাৎ করে আপনি রসুন কিনতেছেন, আপনার রসুন সম্পর্কে কোনো ধারণা নাই, পাট সম্পর্কে কোনো ধারণা নাই, ডিটেল আপনার ধারণা নাই, আপনি কোথায় সেল করবেন, কোথায় বিক্রি করবেন, এভরিথিং সব কিছু যদি আপনার ডিটেল জানা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যবসা করাটা কিন্তু ইজি হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু এটাও মানতে হবে যে আপনি বুঝেন সব কিছু এভরিথিং, আপনি পাট সম্পর্কে বুঝেন বা অন্যান্য রসুন সম্পর্কে আপনি ভালো বুঝেন, তারপরে কিন্তু আপনার লস যাবেই বা লাভ হবেই, এটাই কিন্তু বাস্তবতা, এটা মানতে হবে। আফটার দ্যাট এরপরে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। কারণ ব্যবসাটা যদি আপনি মনে করেন যে প্রতিটা বিষয়ে আমার লাভ হতে হবে, তাহলে আপনি বেনিফিট পাবেন না, এটা আমি মনে করি। এবং আপনার লস গেলে আপনার মনটা খারাপ হবে এবং সেই ক্ষেত্রে আল্লাহর প্রতি আপনি অসন্তুষ্ট জ্ঞাপন করবেন। সো আমি মনে করি প্লিজ ভাই, প্রথমে স্বীকারটা করে নেন যে লস লাভ দুই ভাই, আমি যে কোনো আল্লাহ যেটা করবে আমি তার উপরই সন্তুষ্ট। তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যবসাটা অনেকটা সহজ হবে আপনার কাছে। তো যাই হোক, এবার আসি আমরা রপ্তানি নিয়ে কয়েকটা কথা বলি। আমরা শুধু এই যতগুলো ইউটিউবার আছি বর্তমান বাংলাদেশে, বিভিন্ন এগ্রিকালচার নিয়ে ভিডিও তৈরি করি, আমরা অনেকজন অনেকভাবে তথ্য দিয়ে ভিডিওটা তৈরি করি। তো আমি চেষ্টা করি প্রতিটা ভিডিওর কোনো না কোনো সত্যতা যাচাই করার কারণ হচ্ছে আমাদের ভিডিও দেখে আপনারা অনেক সময় অনেক সিদ্ধান্ত হয়তো বা নেন। তবে বরাবরই বলে থাকি ভাই, একটা ভিডিওর কথা শুনে আপনারা পুরোপুরি সিদ্ধান্ত নেবেন না, আগে সম্পূর্ণ যাচাই বাছাই করে কিন্তু সিদ্ধান্ত নেবেন, এটা কিন্তু একটু মাথায় রাখবেন প্লিজ। আমরা 2 থেকে 3 দিন আগে, অর্থাৎ মেবি বৃহস্পতিবারে বা হচ্ছে 3-4 দিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে 12টা প্রতিষ্ঠানে পাট রপ্তানির একটা অনুমোদন দিচ্ছেন, কিন্তু এটা সত্যতা এখন পর্যন্ত কিন্তু আমরা খুঁজে পাই নাই। যদি 12টা কোম্পানিকে যদি পাট রপ্তানির অনুমোদন দিত, যেটা সত্যতা অনুযায়ী আমি বলতেছি, যেটা আমার ব্যাপার, মানে আমার যেটা জানি আমি সেই ক্ষেত্রে বলতেছি, যদি দিত, যদি 12টা এই পাট রপ্তানি কারক প্রতিষ্ঠানকে যদি অনুমোদন দিত, তাহলে নিশ্চিত পাটের দামটা হাই হইতো বা দামটা বাড়তো। এবং সেপার সম্পর্কে আপনারা বলেছেন যে সেপারের কী অবস্থা, ভাই সেপারের অবস্থা খারাপ ভাই, এটা সহজ কথা। কারণ সেপার যদি পাট না, তাহলে তো অবশ্যই জানবেন আপনারা। তো এই পাট রপ্তানিকারক প্রতিষ্ঠানকে এটা কীভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ভালো ভালো চ্যানেল কীভাবে এরা নিউজ করলো এটা জানি না। পত্রিকা যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে সেই তথ্যগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঠিক না। এখন সামথিং কেউ বলতেছে বিভিন্ন পাট এখনও পর্যন্ত
আটকানো ছিল, যা দীর্ঘ আগের পাটগুলা, হয়তো সেই পাটগুলাই কিন্তু রপ্তানি অনুমোদন দিচ্ছে, যা 3000 মেট্রিক টন, যা বা হচ্ছে 29,838 মেট্রিক টন মেবি হবে, যেটা আপনাদের দেখিয়েছিলাম। তো এইটার ধারণা করতেছে, কিন্তু এই যে বর্তমান কাঁচা পাট, যেই পাটটা আমাদের বাজারে উঠতেছে রেগুলার, এই পাটগুলা কিন্তু রপ্তানি হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত সঠিক কেউ ডিটেল সঠিক দিতে পারে নাই, আমি মনে করি ভাই। তারপরেও যদি আমার তথ্যটা যদি ভুল হয়ে থাকে ভাই, প্লিজ আপনারা কমেন্ট করবেন, আমি তাহলে সেই কমেন্ট অনুযায়ী চেষ্টা করব আরও সঠিক তথ্য তুলে ধরার জন্য। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এবং আমাদের ছোট ছোট যে ব্যবসায়িকগুলো রেগুলার পাট কিনে এবং বাজারে বিক্রি করা, তারাও বাঁচতে হবে। তারা যদি বাঁচে, ইনশাল্লাহ আমরা সবাই বাঁচবো। তো প্রিয় দর্শক, চলুন যাওয়া যাক এখন বিভিন্ন কে কী কমেন্ট করেছে সেই কমেন্টগুলো আমরা একটু দেখবো। সো লেটস গো। তো চলুন যাওয়া যাক কমেন্ট আজকে কী ভাই কী কমেন্ট করেছে। কিছুদিন পর আমদানি আর একটু বাড়বে। আমার একটা ভাই সুলতান ভাই সুন্দর একটি কমেন্ট করেছে, সুলতান ভাই শুভ, যে কিছুদিন পর পাটের আমদানিটা বাড়বে। তো অলরেডি কিন্তু আমরা দেখেছি চাষকর বাজারে যথেষ্ট পরিমাণ কিন্তু পাটের আমদানি হয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দামটা দেখেছি সর্বোচ্চ 4200 টাকা বা 4100 থেকে 4150, এটা কমন বাজার গিয়েছে, যেটা আপনারা দেখেছেন আজকের ভিডিওর মাধ্যমে। দেখি নতুন আর কি কমেন্ট করেছে সেটা কিন্তু আমরা দেখব। গত বছর 6000 থেকে 2400-2500 এসেছিল। গত বছর কিন্তু আমরা বিভিন্ন নিউজ থেকে পেয়েছিলাম যে আমরা কিন্তু 4300-4400 পর্যন্ত কিন্তু বাজার গিয়েছিল গত বছর। সেই ক্ষেত্রে কিন্তু বা 6000 সবাই আশা করেছিল, সেই আশাটা কিন্তু একবারে ভেঙে গিয়েছিল, সর্বশেষ কিন্তু দামটা কমে গিয়েছিল। একটা ভাই কমেন্ট করেছে, তো জানি না এবার কি হবে। তবে অধিকাংশ ব্যবসায়িক বা অনেকেই তথ্য দিচ্ছে যে ভাই হয়তো দামটা গত বছরের তুলনায় একটু ভালো যেতে পারে, সেই সম্ভাবনাই লক্ষ্য করা যাচ্ছে। বাকিটা আল্লাহু আলাম, আল্লাহ জানে। তো ভাই আমি আবার বলছি, কার উপর ডিপেন্ড করে আপনি বড় রিস্ক নেবেন না, একটা মাথায় রাখবেন, এবং আপনার দায়িত্ববোধ থেকে, আপনার চিন্তা চেতনা থেকে কিন্তু আপনি ব্যবসা করবেন, এইটা মাথায় রাখবেন। শিপার চালু হবে না। একটা ভাই লেগেছে অলরেডি, সোহাগ সাহা ভাই একটা লেগেছে যে শিপার চালু হবে না বা শিপার চালু হওয়ার কোনো লক্ষণ দেখতেছি না। ভাই এটা তো কি বলবো, ওইটাই। তবে শিপার সম্পর্কে কোনো ডিটেল কোনো তথ্য কেউ যদি পান আপনারা জানাবেন। যেমন একটা ভাই লিখে দিয়েছে শিপার চালু হবে না। তো দেখা যাক আমাদের বশির সাহেব কী করে, পাটের দাম কম কী কারণে ভাই 12টি সেপারে অনুমতি দিল, তার কি খবর? তো ভাই অলরেডি আমি এটা নিউজ শুরুতেই করেছি, 12টি সেপারে অনুমতি দিল, তার কি খবর? আসলে কোনো খবর নাই, শুধুমাত্র দেওয়া পর্যন্তই আছে, এতটুকু। কিন্তু নিউজটা কতটা সত্য, সেই সত্যতা যাচাই করতে যে দেখতে পাচ্ছি মনে হয় নিউজটা সম্পূর্ণ হয়তো মিথ্যা হতে পারে। তবে আটকানো কিছু পার্ট আছে, হয়তো সেই পার্টগুলা রপ্তানি হচ্ছে, হয়তো সেই পার্টগুলাই পাটের কথা বলা হয়েছে। বর্তমান যে কাঁচা পাটগুলো আছে সেই পাটগুলো কিন্তু রপ্তানি হবে, এই ধরনের কোনো কথা বা আমরা শুনতে পাইনি বা শুনি নাই। তো তারপরে আপনারা জানলে অবশ্যই জানাবেন। ফরিদপুর জেলা নগরকান্দা পোড়াপাড়া হাটে পাট গেছে 4200। হ্যাঁ ভাই, ফরিদপুর বলেন সব জায়গায় দেখতে পাচ্ছি আমরা সর্বোচ্চ 4200 টাকা পাট গিয়েছে। আর কমন বাজার 4000 থেকে শুরু করে 4150, এই বাজারটাই আমরা দেখতে পাচ্ছি। এবং চাষকর বাজার কিন্তু অহরহ আজকে বিক্রি হচ্ছে 4150, 4200 শুধুমাত্র একটা পাট আমার চোখে দেখেছি, আদারওয়াইজ আমি আজকে পাট দেখি নাই। তবে অবশ্যই কোয়ালিটি ভেদে পাটটা নিঃসন্দেহে ভালো পাট 4200 টাকা হবে নিঃসন্দেহে, যেই পাটটা একবারে সর্বোচ্চ হাই কোয়ালিটি। কীভাবে ব্যবসা করব, দিন যায় বাজার কমে যায় ভাই, ব্যবসা হচ্ছে লস লাভ দুই ভাই, এটা মানতে হবে আপনার, মেনে তারপরে ব্যবসা করতে হবে। তো লস যদি যায়, মনে হয় যে প্রচুর লস, তাহলে ব্যবসা না করাই উত্তম। তবে যেখানে লস সেখানে হয়তো লাভ, তারপরেও ব্যবসা আল্লাহ করেন, হয়তো আল্লাহ যদি মুখ তুলে তাকায় তাহলে হয়তো বা আপনাদের এই লসটা থাকবে না, হয়তো উঠে যাবে ইনশাল্লাহ। ব্যবসা মানে লস আর লাভ, দাম কমে যাবে কিন্তু বেশি দিন কম থাকবে না, কিছুদিন পর দাম বাড়বে। একটা ভাই খুব সুন্দর কমেন্ট করেছে, সর্বশেষ যে কমেন্টটা দেখলেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের পাটের গুরুত্বপূর্ণ আপডেট কমেন্ট। তো প্লিজ ভাই যদি ভালো লাগে এই আজকের ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, শেয়ার করে দেবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকেই হাসি মুখ রাখে, ব্যবসায়িক কৃষক সবাইকে। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেন, প্লিজ ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।